নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। ট্রাম্প সাহেবের, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, এই ট্রাম্প সাহেবের একটা টুইট, এক্স হ্যান্ডেলে একটা পোস্ট নিয়ে এখন সারা দেশ জুড়ে, বাংলাদেশ তো বটেই, তার সাথে ভারতেও, এবং বিশেষ করে ভারতের মানুষদের মধ্যে এবং সাংবাদিকদের মধ্যে তো বিশেষ করেই একটা বিরাট হইচই শুরু হয়ে গিয়েছে ট্রাম্প সাহেবের একটা এক্স হ্যান্ডেলে পোস্ট নিয়ে। আগে টুইটার বলতো, এখন টুইটারের মালিক হয়ে গেছেন আমাদের এলন মাস্ক সাহেব। ট্রাম্প সাহেবের ডিওজির যে যিনি হেড, সেই তিনি হয়ে গেছেন এখন মালিক এই এক্স হ্যান্ডেলের, এক্সের। তো সেই জন্যেই আরও জিনিসটা হচ্ছে যে এইখানে ট্রাম্প সাহেব যে জিনিসটা একটা পোস্ট করেছেন, সেই পোস্টটা আপাতত একটা কোনো ইনস্ট্রাকশন নয়, নির্দেশ নয়, কিছুই নয়, যেন একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা অনেকটা ভক্ত সুলভও হতে পারে, মানে শেখ হাসিনার ভক্ত হয়ে গেছেন ট্রাম্প, সেই জন্যে তিনি এমন কথাটা বলতে পারেন, একটা ওই হিসেবে হতে পারে। আর একটা হতে পারে তিনি শেখ হাসিনা ফিরে যাওয়ার ব্যাপারে তিনি সমর্থন আছে তার, সেই সমর্থন তো আমরা অগোছালোভাবে, খুব গোছালোভাবে না শুনলেও অগোছালোভাবে অনেক দিন ধরেই শুনে আসছি যে ট্রাম্প সাহেব তিনি শেখ হাসিনার দিকে তার কিছুটা সুদৃষ্টি আছে, সুনজর আছে, সেই জন্যই হতে পারে। কিন্তু কথাটা হলো কি, কথাটা পোস্ট আগে মানে তিনি যে শেয়ারটি করেছেন, যে পোস্টটি ওখানে দিয়েছেন, সেইটি নিয়ে একটু বলি। সেখানে তিনি বলেছেন শেখ হাসিনা কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আসছেন বাংলাদেশে, ফিরছেন বাংলাদেশে। আচ্ছা, এই বক্তব্যটার মধ্যে কি কোনো ট্রাম্প সাহেবের নির্দেশ আপনারা দেখতে পেলেন? আমি তো দেখতে পাইনি যে এর মধ্যে ট্রাম্প সাহেবের কোনো নির্দেশ আছে। আমার শুধু মনে হলো এটা একটা জাস্ট স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টটা ট্রাম্প সাহেব কেন দিতে গেলেন? দেওয়ার কি এই মুহূর্তে হঠাৎ কোনো, এটা দিয়েছেন গত পরশু, মানে আমাদের হিসাবে গতকাল সকালের দিকে, ভোরবেলার দিকে তিনি এইটা দিয়েছেন। তো হঠাৎ তিনি এইটা কেন দিতে গেলেন? কি এমন পরিস্থিতি হলো যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, এই কথাটা বলার হঠাৎ দরকার হলো? প্রশ্নটা এই জন্যই ওঠে যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট, তিনি তো একেবারে জেসেল মানুষ নন, আর তার সময়েরও অনেক দাম। তিনি কথাও বলবেন, মানে অনেক দূরের দিকে তাকিয়ে দৃষ্টি রেখে তারপরে কথা বলেন। বিশেষ দরকার যে কথাগুলো সেগুলোই বলেন, অদরকারি কথা তিনি বলেন না। ট্রাম্প সাহেবকে যতই লোকে বলুন যে উগ্রমূর্তি, তিনি অনেকে তাকে পাগলও বলেন, কিন্তু তিনি যে আদৌ পাগল নন, তিনি যে সব দিক ভেবে চিনতে সেই জিনিসগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা তো ওই 20শে জানুয়ারির শপথ নেওয়ার পর থেকে এই 2 মাসে, প্রায় ফেব্রুয়ারি মাস, তারপরে 2 মাস হয়ে গেল প্রায়, এই 2 মাসে তিনি দেখিয়ে দিয়েছেন চারিদিকে থরহরি কম্প তিনি শুরু করিয়ে দিয়েছেন। তো এইরকম মানুষটি হঠাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, এটা বলার কি এমন দরকার ছিল? তিনি কি কোনো সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন, যেটা 13ই ফেব্রুয়ারি আমাদের হোয়াইট হাউসে বসে তিনি সাংবাদিক সম্মেলনে মোদির সাথে বসে তিনি বলে দিয়েছিলেন যে আই উইল লিভ বাংলাদেশ টু পিএম, পিএম মানে মোদি, এই তো তিনি সেদিন বলেছিলেন। তাহলে হঠাৎ কি হলো, বাংলাদেশ পিএমকে দিয়ে দেওয়ার পরে, মানে বাংলাদেশের সমস্যা মেটাবার ভার নরেন্দ্র মোদীকে দিয়ে দেওয়ার পরে হঠাৎ আবার তিনি এই কথাটা কেন বলতে গেলেন? কি দরকার ছিল? এখানেই প্রশ্ন উঠে আসছে। যারা মনে করছে, একটা দল মনে করছে তো খুব আনন্দে লাফাচ্ছেন, তার মধ্যে আমাদের ভারতেরও অনেকেই আছেন খুব আনন্দে লাফাচ্ছেন
যে ট্রাম্প সাহেবের এই কথাটা দুর্দান্ত কথা বলেছেন, তিনি এই কথা বলেছেন, এবার আর কোনো চিন্তা নেই। তো এই কথা বলার সাথে সাথে দুটো প্রশ্ন উঠে আসছে, যে একটা হচ্ছে তাহলে কি নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়ে তিনি বিশ্বাস করতে পারছেন না? কারণ নরেন্দ্র মোদী কিন্তু 2 মাস ধরে দায়িত্ব পাওয়ার পরেও তিনি বাংলাদেশ নিয়ে একটা কথাও কিন্তু বলেননি নরেন্দ্র মোদী। কিন্তু ট্রাম্প সাহেব দায়িত্ব পুরো নরেন্দ্র মোদীর ওপরে দিয়ে দেওয়ার পরেও তিনি হঠাৎ কেন এই কথা বলতে গেলেন? এখন তো দায়িত্ব নরেন্দ্র মোদীর, তাহলে তিনি কেন বলতে গেলেন? এইখানেই অনেকে প্রশ্ন তুলছে এই কথাটা আদৌ এই পোস্টটা ট্রাম্প সাহেব করেননি। এটা একবার আমি কিন্তু কিছু বলছি না, এইগুলো প্রশ্নগুলো কিন্তু উঠছে যে এটা আদৌ ট্রাম্প সাহেবের পোস্ট নয়, এবং ট্রাম্প সাহেবের টুইটার অ্যাকাউন্টও নয়। কিন্তু টুইটার মানে ওই যে এক্স হ্যান্ডেল, সেটার নামই তো এখন টুইটার, এই এখন এক্স হ্যান্ডেল টুইটারের নামই। তো প্রশ্নটা হচ্ছে, একদল বলছেন এটা আমাদের ট্রাম্প সাহেব দিয়েছেন, এবং সেটা হচ্ছে ট্রাম্প সাহেব অফিসিয়ালের পোস্টে এই মন্তব্য আছে। আবার দেখা যাচ্ছে আমাদের পুরনো হিসেব থেকে যে এই যে যেমন ধরুন ঠিক নির্বাচনের, আমেরিকান নির্বাচনের ঠিক আগে, কয়েকদিন আগেই তিনি একটা পোস্ট করেছিলেন আমাদের ভারতে যখন দিওয়ালি চলছে, সেই দিওয়ালির সময়, দিওয়ালির কয়েকদিন আগে তিনি হঠাৎ বললেন দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি সেখানে বাংলাদেশ প্রসঙ্গ এনেছিলেন। এনে তিনি রীতিমতো সমালোচনা করেছিলেন বাংলাদেশের বর্তমানে যেভাবে চলছে, তখন তার সমালোচনা করেছিলেন এবং একথাও বলেছিলেন আমি থাকলে ক্ষমতায় এই জিনিসটাও হতে পারত না। তো সেই যে শেয়ারটা তিনি, পোস্টটা তিনি করেছিলেন, সেটা যে অ্যাকাউন্টে করেছিলেন সে অ্যাকাউন্টটা হচ্ছে ট্রাম্পের পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল টুইটার অ্যাকাউন্টে তিনি করেছিলেন। এই অ্যাকাউন্টটা খোলা কিন্তু 2009 সালে, আজ থেকে প্রায় 16 বছর আগে। আর এই যে নতুন যে এটা নিয়ে আমি কথা বলছি, যে তিনি বলছেন শেখ হাসিনা কামিং ব্যাক আজ বাংলাদেশ পিএম, এই দুদিন আগে যেটা করেছেন সেই সেই শেয়ারিংটা এক্স হ্যান্ডেলের পোস্টটা কিন্তু অন্য আর একটা অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টে অনেক রকম নাম আছে, তার এটা এখানে নামটা হচ্ছে যে ডোনাল্ড জে ট্রাম্প অফিসিয়াল হেডকোয়ার্টার। তো এই যে রয়েছে, এটাতেই অনেকে বলছেন যে এটা মানে ডোনাল্ড ট্রাম্প সাহেবের নয়। যারা অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট খোলেন তারা অনেক সময় জানেন টুইটারের নামের ওপর দিয়েও কিন্তু অনেককে দেখা হয়, কিন্তু টুইটার অ্যাকাউন্টে ওই এলন মাস্কের মালিকানাধীনে রয়েছে টুইটার এক্স হ্যান্ডেল বলে যে তিনি সব কিছু দেখেন তা তো নন। এখন ওখানে নিয়মের মধ্যে কেউ অ্যাকাউন্ট খুললে সেটা 4G নামেও যেমন অনেকে অ্যাকাউন্ট খোলে, সেটাও হতে পারে। কিন্তু আমেরিকায় বসে 4G নামে ট্রাম্পের নামে অ্যাকাউন্ট খুলবে, এটাও কিন্তু মেনে নেওয়া যায় না, বিশ্বাসযোগ্য নয়। সুতরাং কোথাও না কোথাও কিন্তু একটা গোলমাল লাগছে। এমনও হতে পারে ট্রাম্পের দায়িত্ব দিয়ে রেখেছেন তার অফিসিয়াল অ্যাকাউন্টটা তার অফিসের লোক করবে, এবং অফিসের লোক করতে গেলেও যে ট্রাম্পের অনুমতি নিয়ে সব পোস্ট করতে হবে এমন নয়। ট্রাম্পের যেটা লাইন অফ অ্যাকশান, সেই লাইন অফ অ্যাকশানের সাথে মিল পেলে, যদি তার সাথে মিল খায়, তাহলে একটা পোস্ট হয়তো করে দিতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ব্যাপারে এত বড় একটা পোস্ট করলেন ট্রাম্প সাহেবের নামে, ট্রাম্প সাহেবের অ্যাকাউন্ট, বোঝাই যাচ্ছে যে অ্যাকাউন্টটা তার মানে 4G অ্যাকাউন্ট নয়, ট্রাম্পের অফিসিয়াল অ্যাকাউন্ট, তার পার্সোনাল অ্যাকাউন্ট না হলেও তার অফিসিয়াল অ্যাকাউন্ট, এবং অফিসের লোক এরকম একটা পোস্ট করে দিতে পারেন। এবং ট্রাম্পের কাছ থেকে যে পারমিশন নিয়ে সব পোস্ট করতে হবে বোধহয় এমনটাও নয়। হয়তো সেখানে এমন কেউ থাকেন, দায়িত্ব দেওয়া তো থাকে কারো না কারোর ওপরে, তো তারা দায়িত্বটা নিয়ে দেখেছে যে ঠিক আছে এই লেখাটা লিখলে যে শেখ হাসিনা ফিরছেন, এটা লিখলে অন্তত ট্রাম্পের যে রাজনীতি এবং তার যেটা বাংলাদেশের ব্যাপারে তার মাথায় যেটা রয়েছে, তার যে সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এটা নয়, সুতরাং দাও দিয়ে। আর এর মধ্যে আরও একটা বড় জিনিস আছে, একটা লবিং সেন্টার, লবিং ফার্ম, সেটা তো আওয়ামী লীগের পক্ষ থেকে খোলা হয়েছে, আমেরিকায় খোলা হয়েছে। সারা পৃথিবীতে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হয়ে
নানা রকমভাবে তারা তার প্রচার প্রসার এগুলো করে। তো তাদের চাপেও তাদের কারোর মতে সেগুলো এই পোস্টটা আসতে পারে। কিন্তু পোস্টটা নিয়ে যেভাবে এখানে এত চিন্তা হচ্ছে, এত লাফালাফি হচ্ছে, সেই লাফালাফিটার কিছুই নেই এই পোস্টে, কিছুই নেই। এটা শুধু একটা স্টেটমেন্ট যে তিনি ফিরবেন। তা তিনি ফিরবেন কথাটা তো মানে ঠিক এই ল্যাঙ্গুয়েজে না হলেও সে কথা আমেরিকার যে বর্তমান লাইন সেইটা, এমনকি বাইডেনের শেষ দিকের লাইনও যে ওইটাই ছিল, এটা নিয়ে তো আর কোনো সন্দেহের অবকাশ নেই। এখন ইউনুসকে এখন আমেরিকাও এখন ইউনুসের গুড বুকে নেই। আমেরিকাও চায় এই বাংলাদেশের ইউনুস শাসনের অবসান হোক। সুতরাং সেই জন্য এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, দিলে তো কোনো দোষ নেই, তো দিয়ে দাও। এইখানে বলে রাখা ভালো, আমাদের এখন আওয়ামী লীগ হয়তো এখন কোনো লবিং ফার্মকে টাকা দিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমাদের ইউনুস সাহেব বহু বছর আগের থেকে, এমন সেই নোবেল প্রাইজ পাওয়ার আগের থেকেই কিন্তু তার হয়ে লবিং করবার জন্যে এইরকম সংস্থা রেখে দিয়েছিলেন। আমেরিকায় এই লবিং ফার্মগুলোর কিন্তু খুব বলবলাও রয়েছে। তো যাই হোক, সেই হিসাবে হয়তো দিয়ে দিয়েছেন। কিন্তু এই দিয়ে দেওয়ার ফলে কিন্তু অন্যদিকে তো আর একটা চাপ এলো। যারা এই দিয়ে দেওয়ার কথাটা নিয়ে খুব চিৎকার করছেন, খুব লাফাচ্ছেন, তার মধ্যে ভারতেরও অনেকেই আছেন, অনেক সাংবাদিকও আছেন, তারা আওয়ামী লীগেরও পক্ষে, নরেন্দ্র মোদীরও পক্ষে। কিন্তু সত্যিই যদি এই কথাটা বলার ফলে কে কার স্বার্থ, মানে কে কার চেহারাটা, কার ইমেজটা এখন একটু খারাপ হলো, ইমেজটা কিছুটা অন্তত ধাক্কা খেলো তো নরেন্দ্র মোদীর। কারণ নরেন্দ্র মোদীকে প্রায় 2 মাস আগে ট্রাম্প সাহেব বলে দিয়েছেন যে বাংলাদেশের দায়িত্ব, বাংলাদেশের সংকট মেটাবার দায়িত্ব নরেন্দ্র মোদীর। এই 2 মাসের মধ্যে নরেন্দ্র মোদী কি একবারে বিপুলভাবে, খুব বড়ভাবে কি বাংলাদেশের হয়ে কোনো রকম ব্যবস্থা নেওয়ার দিকে এগিয়েছেন কি আমরা কি দেখতে পেয়েছি? আমরা একটা জিনিসই শুধু পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অনেকটাই এখন তাদের লাইন পাল্টে ফেলেছে। তারা যেভাবে ইউনুসের সঙ্গে তারা যেভাবে ছিলেন সেই ব্যাপারটা এখন নেই। এইটা একটা বড় ব্যাপার। হয়তো এই রাস্তা ধরেই পরের ব্যাপারগুলো আসবে, হাসিনাকে ফেরতের ব্যাপারটা আসবে। হয়তো এই ব্যাপার নিয়ে 2 সেনাবাহিনীর মধ্যে এই যে একজোট হয়েছে, তার জন্য তো একটা নৌমহড়া হলো, যেটা ডিসেম্বরেও হয়নি, জানুয়ারিতেও হয়নি। জানুয়ারিতে সম্পর্ক ভালো নয় 2 দেশের সেনাবাহিনীর মধ্যে, সেই জন্যে হয়নি ওটা। কিন্তু এখন ওটা হলো, এই 2 দিন 3 দিন আগে সেটা শেষ হয়েছে। আর এখন সেটা শেষ হয়েছে মানে এটাই তাহলে প্রমাণ করে এখন সম্পর্ক ভালো হয়েছে সেনাবাহিনী 2 দেশের। কারণ সরকারের সাথে তো সম্পর্ক ভালো হয়নি। ভারতবর্ষ এখনও সেই পুরনো লাইনেই রয়েছে, নির্বাচিত সরকারের সঙ্গে ছাড়া আমরা কোনো কথা বলবো না। কিন্তু এই লাইন ধরে দেখা যাচ্ছে, এই লাইন ধরে যে একটা সেখানে সরকার পরিবর্তনের একটা সম্ভাবনা আসতে পারে। কারণ সবাই জানে বাংলাদেশের সরকার টিকে আছে কিন্তু বর্তমানে ওই সেনাবাহিনীর জোরে। এখন সেনাবাহিনী যদি তাদের সাপোর্টটা পুরোপুরি শেখ হাসিনার পক্ষে দিয়ে দেয়, শেখ হাসিনার দিকে, তাহলে এই যে বর্তমান যে আমাদের ইউনুস সরকার আছে, সেই সরকার সেটা 2 দিনেই পড়ে যাবে, 2 দিনেই পড়ে যাবে। এই পড়ে যাওয়াটার সম্ভাবনা, একটা খুব বড় সম্ভাবনা আছে 26শে মার্চের আগে পরে। এই 26শে মার্চ বাংলাদেশের ইতিহাসে একটা বড় দিন, কিন্তু সেই দিনটাকে ভুলিয়ে দেওয়ার জন্যে, সেই দিনটাকে মানে 71-এর স্মৃতি মুছে ফেলে দেওয়ার জন্যে তারা ওই একই দিনে আমাদের মোহাম্মদ ইউনুসের চীন সফরে যাওয়ার কথা। তাহলে ওই চীন সফরে মোহাম্মদ ইউনুস চলে গেলে সেই সময়েই যেটা করবার সেটা করা হয়ে যাবে। হয় তিনি চীন সফরে যাবেন আর ফিরবেন না, অথবা তিনি চীন সফরে যাবেন না, ঠিক তার আগেই তার একটা ব্যবস্থা হবে। এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সবথেকে বড় কথা, এই যে বিশেষ একটি টুইট নিয়ে, এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে এই যে চারদিকে লাফালাফি করছে আওয়ামী লীগরা, তাদের একটাই কথা তাদের জেনে রাখা উচিত, লাফালাফি করার যথেষ্ট কারণ তাদের আছে,
কিন্তু এই যে পোস্ট করেছেন ট্রাম্পের নামে যেটা চলছে তার জন্যে নয়। আজ থেকে শুরু হচ্ছে তুলসী গ্যাবার্ড, যিনি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির দায়িত্ব যার উপরে রয়েছে, সিকিউরিটি ইন্টেলিজেন্সের যে দায়িত্ব যার উপরে রয়েছে, ন্যাশনাল ইন্টেলিজেন্স, তো তার ডাইরেক্টর তিনি, ডিএনআই, তো তিনি আসছেন, ওয়ার্ল্ডস আসছেন, মাইকেল ওয়ার্ল্ডস, তিনি হচ্ছেন ওখানকার এনএসএ, তারা এখন ভারতে আসছেন। আজ থেকে তার এখানে মিটিং করবেন তুলসী গ্যাবার্ড। আর কয়েকদিন পরে আসছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তিনি সস্ত্রীক আসছেন ভারতে। তো এই সবগুলো, এবং আজ থেকে একটা ইন্টেলিজেন্স সামিট, গ্লোবাল ইন্টেলিজেন্স সামিট গোয়েন্দাদের, সেটা আজকে হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমাদের জিওপলিটিক্স, এই জিওপলিটিক্স কিন্তু প্রতিদিন তারা কিন্তু তাদের পাল্টে যাচ্ছে। আজ থেকে দু মাস আগেও কেউ কি, অর্থাৎ ট্রাম্প আসার আগে কি কেউ ভাবতে পেরেছিল ন্যাটো থেকে আমেরিকার চলে আসার কথা হবে? কেউ কি ভাবতে পেরেছিল যে ইউরোপের সাথে আমেরিকার সম্পর্ক আজকে যে খারাপ জায়গায় এসে গেছে সেই জায়গায় আসবে? কেউ কি ভাবতে পেরেছিল? কেউ কি ভাবতে পেরেছিল ক্যানাডার সাথে আমেরিকার সম্পর্ক আজকে এইরকম তিক্ত হবে? কেউ ভাবতে পারেনি। এমনকি কেউ ভাবতে পারেনি যে কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং এরা চীনের সাথে মিলে একটা নতুন শক্তি কেন্দ্র তৈরি করবে, সেটা কিন্তু এখন করেছে। এখন কারণ ওই ট্যারিফ ইত্যাদি নিয়ে ট্রাম্প যেটা করছেন তার বিরুদ্ধে কানাডা আছে। কানাডা তো খবর আছে পরিষ্কারভাবে যে কানাডা বাংলাদেশকে সম্প্রতি সম্ভবত $300 মিলিয়ন মতো তাদেরকে ওখানে সাহায্য করেছে। তো এই সাহায্য করার অনেকগুলো কারণ রয়েছে। কারণ পৃথিবী জুড়ে শক্তি কেন্দ্র পরিবর্তিত হচ্ছে। ভারত কিন্তু খুব অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি এবং মোদির নেতৃত্বে ভারত এখন আমেরিকা এবং রাশিয়া এই দুজনের সাথেই কিন্তু ভালো সম্পর্ক তৈরি করে চলছে। রাশিয়া কিন্তু এখনও চীন, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, এখনও কানাডার সঙ্গে একটা শক্তি কেন্দ্রে যায়নি। কারণ সেখানে রাশিয়া গেলে আবার ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে চলে যাবে। কারণ ইউরোপীয় ইউনিয়নের সাথে আজকে যে মূল দ্বন্দ্বটা আমেরিকার, তার মূলে হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের ওপর থেকে আমেরিকার হাত তুলে নেয়া। এই জন্যে সুতরাং এত দ্রুত পরিবর্তন হচ্ছে দুনিয়ার এই জিওপলিটিক্স, এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে কখন কি হবে বলা খুব মুশকিল। এমনও হতে পারে আমেরিকায় যদি সত্যি ট্রাম্প সাহেবের মত নিয়ে যদি এই টুইটটা সেখানে দেয়া হয়ে থাকে, এই পোস্টটা দেয়া হয়ে থাকে, তাহলে বলতে হবে যে ভারতের ওপর, ভারতকে পরোক্ষে মার্কিন প্রশাসন থেকে চাপ এলো বাংলাদেশের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো ব্যাপারটা এটাই দাঁড়ালো, ভারত যদি এই ট্রাম্পের এই টুইট যদি সত্যি হয়, ট্রাম্পের অফিস থেকে বেরিয়েছে এটা মোটামুটি নিশ্চিত। ট্রাম্পের মতামত কতটা ছিল না ছিল সেটা অন্য প্রশ্ন, কিন্তু তার মতামত না নিয়ে এমন একটা জিনিস বেরোবে ঠিক সেটা বিশ্বাস করা যায় না। ট্রাম্প বাংলাদেশের ইউনূস শাসনের বিপক্ষে, এবং বিপক্ষে বলে যে পোস্টটি তার নামে করা হয়েছে, বলা হচ্ছে যে শেখ হাসিনা উইল বি কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। এই যে ও শীঘ্র আসছে, এটা কিন্তু একটা চাপ সৃষ্টি হলো ভারতের নরেন্দ্র মোদীর সরকারের ওপরেও, যে তোমরা কিন্তু দেরি করে ফেলছো, তোমরা তাড়াতাড়ি ব্যবস্থাটা করো শেখ হাসিনা যাতে ও দেশে ফিরতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে, সেই ব্যবস্থা করো। এটা হতে পারে। এবং এই চাপের পরে আজকে মনে রাখবেন, আজ থেকে যে গ্লোবাল সামিটটা হচ্ছে ইন্টেলিজেন্সের,
সেখানে কানাডাও আসছে, সেখানে ইউরোপেরও কিছু দেশ আসছে, বেশ কিছু দেশ আসছে, চীন আসছে না। কারণ চীন মোটামুটি বাংলাদেশের ব্যাপারে একগুঁয়ে হয়ে গেছে এবং সবাই জানে এখন, এটা একবারে একটা সিদ্ধান্ত নেওয়া যায় এই বিষয়ে, যে বাংলাদেশ এখন পুরো চীন এবং পাকিস্তানের সাথে মিলে এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা নতুন ধরনের কি বলবো ব্যবস্থা তৈরি করতে তারা যাচ্ছে এবং এইটা আমেরিকা কখনোই আর মানবে না। সুতরাং ওই টুইট সত্যি মিথ্যে ট্রাম্প জানেন কি জানেন না, এর বাইরে একটা কথাই বলা যায় যে শেখ হাসিনা দ্রুত দেশে যাতে ফেরেন, সেইটা কিন্তু এই টুইট সেই জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে এলো। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।